বেশি ইম্পর্টেন্ট। এটা ফিচার্স গুলা দেখতে হবে আর কি। ফিচার্স গুলা যদি আমরা একটু দেখি, মোর হানিকম সেলস অফ ভ্যারিং সাইজ আর প্রডিউস ইন দিস উইভ। মানে এখানে আমরা ডিজাইন করার পরে দেখবো যে হানিকম তো আমরা এটা জানি, মানে মৌচাক, তাই না? হানিকম্বের বাংলাটা মৌচাকে যেরকম সেল দেখা যায়, মধুর চাকের মধ্যে যেরকম সেল দেখা যায়, এরকম সেল এই কাপড়টার মধ্যেও দেখা যাবে আর কি। তো এটার ফেব্রিক সারফেস রাফ হয়, আমরা তো জানি ফেন্সির ফেব্রিক সারফেসটা রাফ হয়। আচ্ছা, দেন আসি হচ্ছে when making the whip the number of threads repeat should be always multiple of 4, মানে রিপিট সাইজটা হবে 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক যদি হয় কিরকম হতে পারে? 3 4 12, 4 4 16, তাই না? এরকম আসতে পারে আর কি, 4-এর গুণিতক হবে ব্রাইটন হানিকম্বের রিপিট সাইজটা। সো এখন এর মধ্যে আমরা দেখবো যে হানিকম্বের মধ্যে এই যে দেখেন, হানিকম্ব ডিজাইনের মধ্যে কি আছে? ডায়মন্ড আছে। তো ডায়মন্ডের একটা লংগেস্ট ফ্লট বের করতে হয়। লংগেস্ট ফ্লট বের করতে হয়, এটা বের করতে হবে কিভাবে? তাহলে যে লংগেস্ট ফ্লট কিভাবে বের করতে হয়, আমি যদি 12 এন্ড নেই, তাহলে এই যে 12কে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে 6 আসে, এবং 6 থেকে 1 কম নিলে আসে হচ্ছে 5। সো এটা লংগেস্ট ফ্লট হবে 5। আচ্ছা, তারপরে এটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা, both sides of the fabric look like the same like a ordinary honeycomb. অর্ডিনারি হানিকম্বের মতোই দেখতে, এখানে স্টেট ড্রাফট ব্যবহার করা হয়। স্টেট ড্রাফট ব্যবহার করা হয়। আর আমরা এখন ডিজাইনে দেখাই, আমরা 12 বাই 12 একটা রিপিট সাইজ নেই আর কি। হুম, তো আমি এরকম 3 3 6, আচ্ছা 10 আর 2 12, দেন 3 আর 3 6, 6 আর 3 9, 10 11 12। ওকে, এরকম 12 বাই 12 এর আমরা একটা রিপিট সাইজ নিয়ে নিলাম। হ্যাঁ, এখন হানিকমটা ড্র করার জন্য যেটা করতে হবে, এই যে ডায়াগোনালি এগুলাকে আপ করতে থাকতে হবে আর কি। হ্যাঁ, ধরেন আমি এই যে ডায়াগোনালি, দেখেন এই যে ডায়াগোনালি আপ করতেছি আর কি। স্যার ব্রাইটন হানিকম তো মনে হয় 12x12 আর 24x24 হয়, তাই না স্যার? 4-এর গুণিতক হবে আর কি। হ্যাঁ, 4 5 20x20ও হতে পারে, তবে 12x12, 24x24 এইগুলা বেশি ইউজ হয় আর কি, এগুলাই বেশি তৈরি করে দেখি। হ্যাঁ, তো এখন 4-এর মাল্টিপল হবে, বুঝতে পারছেন? 4-এর মাল্টিপল এখন 12 বাই 12, তারপরে হচ্ছে আপনার 20 বাই 20। 8x8 কি হবে স্যার? 8 বাই 8 হবে। আমি দেখাচ্ছি, আগে একটু ওয়েট করেন, আমি বলতেছি। হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে ডায়াগোনাল লাইন যদি আমরা ড্র করে ফেললাম, এরপরে তাহলে এইভাবে করে একটা ডায়াগোনাল লাইন ড্র করলাম, যেটার জেড টুইলের মতো একটা ডায়াগোনাল লাইন তৈরি হয়েছে, তাই না? জেড টুইলের মতো। এটা হচ্ছে, এখন আমরা যদি খেয়াল করি লেফট সাইডের যে টপ কর্নার আছে, এই ঘরের নিচ থেকে উপরের সব থেকে উপরের ঘরটা বাদ দিয়ে আবার নিচ থেকে ডায়াগোনালি আমি হচ্ছে এভাবে করে মানে 24 বাই 24 পরীক্ষাতে আসবেও না, আসলে ছোট আসবে, এরকম 12 বাই 12 প্র্যাকটিস করবেন ভালো করে। আচ্ছা, এইভাবে করে ডায়াগোনাল লাইন একটা দিলাম, এভাবে করে একটা দিলাম। এবার এই যে টপ সব থেকে উপরে এটা থেকে শুরু করে এবার ডান সাইডে, এই যে ডান সাইডে আমরা আবার এটাকে আপ করে দিচ্ছি, এই যে এরকম ভাবে এক ঘর নিচ থেকে একটা দিছিলাম, আর এক ঘর ডান সাইড থেকে আপ করে দিচ্ছি আর কি।
আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন একটা ডায়মন্ড আঁকা আমরা যদি বলি, ধরেন একটা ডায়মন্ড শেপ যদি আমরা ড্র করতে চাই, সাপোজ ধরেন এই যে এখানে আমি 5টা ঘর এখানে আপ নিলাম, হ্যাঁ, তাহলে এর উপরে মানে দুই পাশ থেকে একটা করে কমতে থাকবে আর কি, দুই পাশ থেকে একটা করে কমতে থাকবে, তাহলে এটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? এরকম ভাবে তো ডায়মন্ড ড্র হবে, তাই না? দেখেন তো খেয়াল করে, এই যে এখানে ডান সাইডে একটা যে ডায়মন্ড ড্র করলাম, তাই না? জি এটা স্যার। হতে পারে, এইভাবে ডায়মন্ড ড্র হতে পারে। আবার যদি আমরা 3 নেই, সেটা দিয়েও ডায়মন্ড ড্র হবে, ড্র করা যাবে, এই যে 3 নিয়ে ড্র করা যাবে। এখন এই ডায়মন্ডের সব থেকে লংগেস্ট ফ্লট কোনটা, মানে বড় ফ্লট কোন, কত এটা, এই যে আমি যেটা এখানে দেখাইছি, 5। ওকে পা- স্যার। এখানে সব থেকে লংগেস্ট ফ্লট হচ্ছে 5, এটার জন্য সব থেকে লংগেস্ট ফ্লট হচ্ছে 3। 3 3। আর কি। হুম। বোথ 3 এখন এই স্যার। লংগেস্ট ফ্লটটা কিভাবে বের করতে হয়? ওই যে আমাদের যে রিপিট সাইজ, তাহলে এখানে এটার জন্য রিপিট সাইজ কত নিছি আমরা? 12, 12/12। 12 12। হ্যাঁ, তাহলে 12কে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হয়? 6। তার থেকে একটা 6। যদি কম নেই, তাহলে কত হবে? 5। তাহলে এই 5। ডায়মন্ডটা আসলে হবে এখানে, এই ডায়মন্ডটা এটা ড্র করতে হবে, বুঝি ঠিক নাই স্যার। আছে? এই ডায়মন্ডটা আমাদের এই ডিজাইনের মধ্যে ড্র করতে হবে। আর আমরা যদি 8/8 রিপিট সাইজ নেই, তাহলে কত হবে লংগেস্ট ফ্লট? আচ্ছা আমি দেখাই আগে। ওকে, স্যার এখন 8 আসি বাই ও তার 8 এর মানে জন্য স্যার এই 3 যে হবে স্যার। সাইডের এখানে এখানে ডায়মন্ডটা হ্যাঁ, এখানে হবে আর কি, গিয়ে সরাসরি হুম এখানে হবে। আচ্ছা। তো হুম 5 হলো 8। 8/8 এখন হলো মনে হয় 3 হবে মনে হয় স্যার। হুম আচ্ছা, এখন আমি আপনাদেরকে ডায়মন্ড, এই যে এর কোথায় ডায়মন্ড ড্র করতে হবে সেটা যদি একটু বলি। এই যে এখানে দেখেন ডায়াগোনালি ব্রাইটন হানিকম্বের মধ্যে, এই যে ব্রাইটন হানিকম্বের মধ্যে ডায়াগোনালি এই বরাবর Z12 বরাবর একটা লাইন, আর S12 বরাবর দুইটা ডায়াগোনাল লাইন আমরা দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে? ওকে, এখন আমাদের এই লংগেস্ট ফ্লটটা নিতে হবে। আমরা লংগেস্ট ফ্লটটা কিভাবে নিব, সেটা হচ্ছে এই যে ডায়াগোনাল যে দুইটা করে লাইন আছে, এই দুইটা করে লাইন থেকে শুরু করে এই যে 1 2 3, এটা সহ কাউন্ট করতে হবে। দাঁড়ান কি দেখে আসি। 1 2 3 4 5, হ্যাঁ, এটা সহ 1 2 3 4 5, এই বরাবর, এই যে এই বরাবর দেখেন তো আবার কয়টা সম্ভব ফ্লট, এটা সহ মানে ডায়াগোনাল লাইনের একটা ফ্লট সহ কয়টা পসিবল এই বরাবর? আচ্ছা 5টা স্যার, ওটা সহ। 5। হ্যাঁ, তাহলে এই যে আমরা 5টা দিলাম এখানে, তাহলে তার উপরে কয়টা হবে? 4টা 3টা। স্যার, তার 3টা। হ্যাঁ উপরে হবে মানে স্যার একটা। একটা ফাঁকা ডায়মন্ড। রাখতে হবে তাই তো? হ্যাঁ, দুই পাশ থেকে ও একটা মানে করে ফাঁকা ডাবল, ও থাকবে আচ্ছা আর কি। ডায়মন্ড হবে আর কি। ওকে স্যার। ডায়মন্ড ড্র ওই করার এই জন্য। দরবারটা কাটা গেছে। এই যে দেখেন এই সাইডে একটা ডায়মন্ড হয়ে গেল। লাগাই ঝাড় দিতে। এরপরে করে এই যে ডাবল লাইনের এখান থেকে শুরু করে 1 2 3 4 5, এই বরাবর আমি আবার হচ্ছে এই যে লংগেস্ট ফ্লটটা এখানে নিলাম ওকে স্যার। 5টা, হ্যাঁ, ডায়াগোনাল এটা সহ। তাহলে এরপরে নিচের দিকে কয়টা হবে? 3টা। 3টা। উপরের দিকেও হবে 3টা। আর এর উপরে তো একটা আছে, এখানে নাই, ঠিক, যার আর কারণে এখানে একটা এখানে। দিতে হবে। ঠিক আছে, এই বরাবর দিলাম। এরপরে হচ্ছে আমাদের দেখেন এই যে এই দুইটা ফাঁকা জায়গায় ডায়মন্ড আঁকা হয়ে গেছে। এখন এই সাইডে আর এই সাইডে একটা করে আঁকতে হবে। হুম এটা যদি ড্র করি তাহলে কি রকম হয় আমরা দেখি ডায়মন্ডটা। এখানে পুরাটা আসলে আসবে না, এখানে এই দুইটা যেরকম ডায়মন্ডের শেপটা এখানে যেরকম পুরাটা আসছে, এখানে আসলে পুরাটা আসবে না। এই সাইডে হাফ যেটা আসবে আর আমি কি। দেখ, হুম এই বরাবর আসবে 1 2 3 4 5, অর্থাৎ এই যে ডাবল যে দুইটা লাইন, এই দুইটা লাইনের শেষেরটা থেকে শুরু করে এখানে একটা আঁকলাম, তাহলে 5। এর নিচে তাহলে কয়টা হবে? 3টা। তার নিচে হবে একটা। এবার এর উপরে আবার কয়টা আছে? এর উপরে আছে 3টা, তার উপরে আছে হচ্ছে 3টা। একটা। একটা। কিন্তু
এটা তো আমরা রিপিট সাইজের বাইরে চলে যাচ্ছি। সো আমরা রিপিট সাইজের ভিতরে যদি ওটা দেখাতে চাই তাহলে ওটাকে আসলে এই পাশে দেখাতে হবে আর কি। এইভাবে রিপিট সাইজের বাইরে দেখানো যাবে না তো। হ্যাঁ, যখন আমরা এটাকে এনলার্জ করে দেখবো যে এরকম ভাঙা ডায়মন্ড থাকবে না, আমরা একটু পরে দেখবো এরকম ভাঙা ডায়মন্ড আসলে থাকবে না। এই জন্য আমরা এটা এখান থেকে সরাই দিই, আমরা রিপিট সাইজের ভিতরেই ড্র করব আর কি। হ্যাঁ, তাহলে যে ডাবল যে ডায়াগোনাল লাইন এটার এই পাশে হয়ে গেল, এরপর আসি এই পাশে এখনো বাকি আছে। তাহলে এই যে 1 2 3 4 5, এই এই তিনটাকে আমরা হচ্ছে আপ করলাম। তার উপরে তাহলে থাকবে হচ্ছে তিন তিনটা, পাঁচটা, তার উপরে তিনটা, তার উপরে একটা। এবার আবার এর নিচে কয়টা আসবে? এর নিচে আসবে তিনটা, কিন্তু নিচে তো আমার রিপিট সাইজের ভিতরে আসলে অন্তর্ভুক্তি হচ্ছে না। তাহলে ঠিক এই বরাবর তিনটা আসলে এখানে আপ হবে, এখানে তার নিচে হবে একটা। এরকম হবে আর কি। এখন আমি যদি এটাকে এনলার্জ করে আপনাদেরকে দেখাই, দেখবেন যে এখানকার মধ্যে এনলার্জ করে যখন দেখাবো তার মধ্যে আসলে আমাদের ডায়মন্ডটা পুরা ডায়মন্ড আসবে আর কি। আমরা যদি দেখি এই যে এরকম আসতেছে, এরকম এরকম একটা অ্যাপিয়ারেন্স ফেব্রিকের মধ্যে আসবে আর কি, হানিকম সেলের মতো। এই জন্য এটা হচ্ছে একটা ব্রাইটন হানিকম। স্যার ঠিক আছে, পরীক্ষা আসলে এভাবেই আঁকতে হবে তাই তো? বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তো এখানে কালার করলাম, আপনাদেরকে তো আর কালার জি স্যার। করতে হবে না। আপনাদেরকে হচ্ছে জাস্ট হলো এটার এভাবে করে ড্র করে দিলেই হবে আর কি। তাহলে এখানে যেরকম আপনারা এখানে মানে ভাঙা ডায়মন্ড দেখতে পাচ্ছিলেন, কিন্তু কাপড়ের মধ্যে যে কি ভাঙা ডায়মন্ড ছিল? ছিল না কিন্তু, তাই না? নাকি আবার দেখাবো? মনে হয় বুঝেন নাই নাকি? না আচ্ছা, স্যার। দেখি এই যে এটাকে আবার এনলার্জ করি। আমরা যদি একদম মাঝ বরাবর দেখি আর কি, হ্যাঁ, মানে শেষের দিকে না, মাঝ বরাবর যদি দেখি, দেখেন তো মাঝ বরাবর যদি যে কোনো একটা জায়গা খেয়াল করি, এই জায়গাগুলো থেকে খেয়াল করেন তো মাঝ বরাবর কোনো ডায়মন্ড কি ভাঙা আছে এখানে? বা কোনো ডায়মন্ডের হাফ পোর্শন আছে? ফুল পোর্শনটাই আছে না এখানে? জি স্যার। ফুল পোর্শনটাই কিন্তু আছে, ফুল পোর্শনটাই কিন্তু আছে আর কি। তো এটা কেন আসছে, মানে এই কনফিউশনটা কেন আসতেছিল? ওই যে আমাদের রিপিট সাইজের ভিতরে না আসলেও সমস্যা নেই, ওইটাকে এই যে নিচে ড্র করে দিতে হয়। এই যে এখানে উপরে যদি না হয় সেটাকে আমরা নিচে করে দিছি, এরপর নিচে যদি না হয় তাহলে এই উপরে এই অংশটা করে দিচ্ছি আর কি। তাহলে এটার স্টেপটা খুবই ইজি। আমাদের যদি এরকম বলে দেয় যে আপনি 12 বাই 12 রিপিট সাইজের ব্রাইটন হানিকম ড্র করেন, তাহলে কি করতে হবে? বলেন, কি করতে হবে? এই ডায়াগোনালি, স্যার প্রথমে ডায়াগোনালি সিলেক্ট করতে হবে আর কি। ডায়াগোনালি সবগুলাকে আপ করে দিতে হবে। কার কার মতো করে? জেড টুইলের মতো করে, তাই না? জি জি স্যার। স্যার। জেড টুইলের মতো করে, এরপরে এস টুইলের মতো করে আবার এই পাশ থেকে দিতে হবে। কিন্তু একদম ডাউন উপরের ঘর করে। থেকে শুরু করব, উপরের ঘর থেকে নাকি এই না স্যার, উপরের ঘর একটা বাদ দিয়ে তার নিচের থেকে একটা আর কি, বাদ তাই না? দিয়ে স্যার হুম ডাবল লাইন যাবে এ- স্যার। হুম এই বরাবর একটা আসবে, এটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আর এই যে এটা বাদ দিয়ে তার ডান সাইড থেকে একটা এভাবে আসবে আর কি, এরকম ডাবল লাইন থাকবে, এরকম ডাবল লাইন থাকবে। এটা কমপ্লিট করতে হবে। আমি আমি তো আগে দেখাইলাম, এই জন্য এখন আর দেখাচ্ছি না। এরপরে আর নাকি বুঝেন না? না বুঝলে বলেন, আমি আবার দেখাই দিচ্ছি। এটা একটু আর যদি আবার দেখাইলে ভালো হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা পরে একটু বুঝালে ভালো হবে। কমপ্লিট করি আর কি, সমস্যা নেই। এই যে জেড টুইলের মতো করে আমরা হচ্ছে এইভাবে একটা ডায়াগোনাল লাইন আগে কমপ্লিট করলাম। এটাতে তো কারো কোনো কনফিউশন নাই। না স্যার। এটা এটা হচ্ছে জেড এর বডির সাথে মিলতেছে না? এটা এই যে জেড এর বডি, এই যে জেড, আমার মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, আমি এটা কিভাবে টানতেছি। এই যে জেড এর মতো করে দেখেন, এই ডায়াগোনাল লাইনটা জেড এর মতো জি করে স্যার। আসতেছে। হুম এরপরে এস এর মতো করে এখানে দুইটা ডায়াগোনাল লাইন হবে, ডাবল লাইন হবে। কিন্তু এই দুইটা
কিভাবে নিয়ে আসবো, ওই যে উপরের টপ কর্নার থেকে একটা ঘর বাদ দিয়ে, দেখেন এই যে এই টপের এইটা লেফট সাইডে যে টপ কর্নারে আছে ওটা বাদ দিয়ে নিচ থেকে একটা শুরু করছে, এই যে নিচ থেকে দেওয়া শুরু করছে এই বরাবর ডায়াগোনালি। আপনারা তো পরীক্ষায় আসলে এরকম কালার করবেন না, ক্রস দিবেন, তাই না? ক্রস দিয়ে দিয়ে ই করবেন। এটা কিন্তু মাথায় রাখেন, অনেকে আবার কালার করা শুরু করবে, তাহলে তো টাইমই পাবেন না। সো কালার না, এগুলো সব আমরা আপ দেওয়া মানে, আমি কিন্তু অনেকবারই বলছি এগুলোকে আমরা ক্রস দিব আর কি। ক্রস ক্রস দিয়ে দিব দিয়ে স্যার। দিয়ে পরীক্ষার হলে ক্রস দিয়ে দিয়ে ডিজাইন গুলা করবো। হুম। তাহলে এইভাবে যখন করলাম, এখন এটার এটার যে হচ্ছে ডায়মন্ড রাখতে হবে, তার লংগেস্ট ফ্লট কত? 5। এটা তো সবাই বুঝছি, তাই না? যে জি স্যার 5। রিপিট কিভাবে? সাইজ হচ্ছে, রিপিট সাইজ হচ্ছে 12। এটা রিপিট সাইজ কত? 12 স্যার স্যার। 12 বাই 12 স্যার, 12। 12 12। 12/12, তাহলে 12কে 2 দিয়ে ভাগ দেন, কত আসে? 6। 6। 6 আসবে, আর 1 6 থেকে মাইনাস যদি এক 5। 6 থেকে যদি এক কম নেই তাহলে 5। তাহলে ডায়মন্ড, ডায়মন্ড যেটা ড্র করতে হয়, এই যে ডায়মন্ড আমি এখানে আবার ড্র করে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন ডায়মন্ডের এই লংগেস্ট ফ্লট হচ্ছে 5। এর উপরে তাহলে কত হবে? 3টা হবে। কেন? কারণ ডায়মন্ড শেপ আনতে হলে তো আপনাকে এই এই দুই সাইড থেকে একটা একটা করে বাদ দিতে হবে। তাহলে এর উপরেরটা তাহলে কি হবে? যদি দুই সাইড থেকে একটা একটা করে বাদ দিই তাহলে এরকম একটা থাকবে না? 1 হবে স্যার। হ্যাঁ, এবার যদি নিচে ড্র করতে চাই, তাহলে এখানে ছিল 5টা, তার দুই সাইড থেকে 2টা বাদ গেলে নিচে থাকে 3টা, আপ করে দিতে হবে। এবার তিনটার নিচে তাহলে দুই সাইড থেকে 2টা বাদ গেলে তো আর একটা থাকে আর কি। এইভাবেই তো ডায়মন্ড শেপটা আসবে, তাছাড়া তো আসবে না, তাই না? এখন ডায়মন্ডটা কোথায় ড্র করতে হবে? এই যে ডাবল লাইনের সাথে, এটা মনে রাখতে হবে, ডাবল লাইনের সাথে। হ্যাঁ, তো ডাবল লাইনের এই যে একদম, এই যে ডাবল লাইনের এখান থেকে যেটা শুরু হয়েছে, এখান থেকে আমি 5টা, এটা সহ 1 2 3 4 5, 5টাকে আপ করে দিলাম। তাহলে এর নিচে কয়টা আসবে? 5-এর নিচে আসবে 3, 3। তার নিচে কয়টা আসবে? যে এটার মতো করে একটা, একটা তো এখানে আছেই। ঠিক আছে, এবার এখনো তো ডায়মন্ড শেপ হয় নাই, তাহলে এর উপরে কয়টা আসবে? 3টা। 3টা। এখন উপরে তো আমার এটা ড্র করার জায়গা নেই, যার কারণে আমি এখানে নিচে আঁকবো। ওই 3টা আসবে এই যে নিচে, তার উপরে কয়টা আসবে? একটা। একটা স্যার। স্যার এটা তো আমরা এরকম। যে টুইলে ইয়াতে বসাইছিলাম স্যার, রিপিট সাইজের মধ্যে যখন আমরা বসাইছিলাম, যেমন 3 আপ 1 ডাউন, যখন দেখছি আমাদের উপরে 2টা ঘর আছে, তখন 2টা আপ দিয়ে হুম নিচের হুম ঘরে আবার এসে ওই হ্যাঁ রকম হ্যাঁ, সিস্টেমে। তখনও ওইরকম সিস্টেমই আর কি। হ্যাঁ, ওরকম সিস্টেমই, ওইরকম সিস্টেমই। এবার ডায়াগোনাল লাইন দেখেন, এই যে এই বরাবর তো একটা হয়েছে, এখন হচ্ছে এই বরাবর, এখান থেকে শুরু করে। হ্যাঁ, এই যে আমরা এখান দিয়ে নিলাম 3 আর 2 5, এই যে এখানে 5টা নিলাম। এর উপরে তাহলে কয়টা হবে? 3টা। এই যে উপরে 3টা, তার উপরে একটা অটোমেটিক্যালি এখানে আছেই। এটাও এখানে ফুল হয় নাই, শেষ হয় নাই, তাহলে এটার উপরে আমাকে আবার 3টা এঁকে দিতে হবে আর কি। এই যে 3টা এঁকে দিতে হবে, তার নিচে হবে একটা। এই যে এখানে ডায়মন্ড হলো। এখনো কিন্তু এই দুই সাইডে কিন্তু বাকি আছে, যে এই সাইডে একটা ডায়মন্ড রাখতে হবে, এই সাইডে একটা করে ডায়মন্ড রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই সাইডে যদি ডায়মন্ড রাখতে চাই তাহলে এটার লংগেস্ট ফ্লট 5 কিন্তু দেখেন এখানেই নেওয়া পসিবল আর কি। এই যে 3 আর 2 5, এই যে এই বরাবরই সম্ভব, তাছাড়া অন্যগুলাতে নিলে 5 হবে না, তাই না? খেয়াল করে দেখেন, এই সাইডে যদি ড্র করি তাহলে 5-এর উপরে কত হবে? 3, তার উপরে হবে 1, এই তো। এর নিচে কয়টা হবে? 3টা, ডায়াগোনাল লাইন সহ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে তো দেখেন এই পাশে একটা ডায়মন্ড হয়ে গেল, এই সাইডে এখনো বাকি আছে না? তাহলে এটার লংগেস্ট ফ্লট ডাবল লাইনের সাথে কোনটা নেওয়া যাবে? এটা নেওয়া যাবে না? এই যে এটা, জি স্যার, এটা জি নেওয়া যাবে। স্যার। এই যে 5টা নিলাম, তার নিচে তাহলে 3টা, তার নিচে হলো একটা, এর উপরে আবার 3টা, তার উপরে তো একটা আছে এখানে অটোমেটিক্যালি। এই তো, স্যার এই শেষ পাশে, হয়ে গেল। এই পাশের যে ডায়মন্ড আছে, এটা হচ্ছে আমরা ডাবল লাইনের সাথে নেওয়া লাগবে, হ্যাঁ যেখানে হ্যাঁ, আমাদের ডাবল লাইনের লংগেস্ট সাথে। প্লট করবে। জি স্যার। হুম হুম হুম। ডায়মন্ডটা ডায়াগোনাল লাইনকে ধরেই করা, দেখেন সবগুলা ডায়মন্ডই ব্রাইটন হানিকম্বের মধ্যে, সবগুলা ডায়মন্ড হচ্ছে এই যে ডাবল লাইনের যে ডায়াগোনাল লাইন আছে এটা ধরেই করা। এই তো, জি তাহলে স্যার। এটা শেষ হয়ে গেল। আমরা যদি এটার ড্রাফটিং প্ল্যান দেখতে চাই তাহলে এটা স্টেট ড্রাফট হবে,
কারণ সবগুলাই আলাদা, এটা চোখ বুঝে বলা যাচ্ছে। তো আপনি এরকম সহজে স্ট্রেট ড্রাফট করে দেবেন এই বরাবর। স্ট্রেট ড্রাফট আমরা যেখান থেকে শুরু করি আর কি, স্ট্রেট ড্রাফট এর উপর থেকে দ্রুত শুরু করে দেবেন আর কি। আচ্ছা, এটা তো আপনারা মনে হয় জানেন। যাদের ক্ষেত্রে স্টেট ড্রাফট হয় তাদের ক্ষেত্রে উইপ প্ল্যান আর লিফটিং প্ল্যান কি সেম না? জি স্যার। সেম হয়, কিন্তু উইপ প্ল্যান আর ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান সেম হয়। তাহলে এখানকার মধ্যে মনে হয় না আপনাদের তো আসবে, আসলে শুধু হচ্ছে ড্রাফটিং আর উইপ প্ল্যান আর ড্রাফটিং প্ল্যান। যেহেতু লিফটিং প্ল্যানটা আসলে এইটার মতোই, ডিজাইনটার মতোই হচ্ছে লিফটিং প্ল্যান, যেহেতু স্টেট ড্রাফট আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আর কি এভাবে করে। তো স্টেট ড্রাফট ব্যবহার করে আমরা দেখতেছি আমাদের এই 12x12 এর জন্য হিল ফ্রেম লাগবে হচ্ছে 12টা। ঠিক আছে, এই তো।